পহেলা জুলাই থেকে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিজিবি ও পুলিশ বাহিনীতে কর্মরতদের সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা হারে দেওয়া হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে সুবিধা প্রদানে প্রয়োজনীয় ব্যয় নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। সরকারি চাকরিজীবীদের 10 থেকে 15% বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি, কার্যকর পহেলা জুলাই থেকে। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। পহেলা জুলাই থেকে 10 থেকে 15% বিশেষ প্রণোদনা কার্যকর। মহার্ঘ ভাতার পরিবর্তে এই বিশেষ প্রণোদনা সকল সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে বিশাল সুখবর। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে প্রজ্ঞাপন জারি হলো। আসছে পহেলা জুলাই 2025 থেকে আপনার বেতন বাড়ছে অতিরিক্ত 10 থেকে 15%। বিস্তারিত জানলে আপনি চমকে উঠবেন, তাই ভিডিওটি 1 সেকেন্ড মিস করবেন না। 3রা জুন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়িয়ে মোট 10% থেকে 15% পর্যন্ত করা হয়েছে। প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা পাবেন মোট 10% হারে বিশেষ প্রণোদনা, আর 10ম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীরা পাবেন মোট 15% হারে প্রণোদনা। এটি 2025 সালের পহেলা জুলাই থেকে কার্যকর হবে, অর্থাৎ আগামী মাস থেকেই আপনার বেতনে যুক্ত হচ্ছে এই বড় সুবিধা। এই ঘোষণায় বাস্তবায়িত হলে সরকারের ব্যয় বাড়বে অতিরিক্ত প্রায় 7,000 কোটি টাকা।